ওয়েলকাম টু টেকনোডার্কস। আজকে আমি দেখাবো মেলামাইন পালিশ কিভাবে করবেন। তো এইটাকে আমি পুরো লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পালিশ করছি। তো পুরো সম্পূর্ণ প্রসেসটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবে কীভাবে পালিশ করছি। ফার্স্টে আমি এই 220 নম্বর কাগজ সুন্দর করে ঘষে নেবো প্লাইউডের ওপরে। তো দেখুন, পালিশ সম্বন্ধে আপনাদের বুঝতে গেলে আগে পুরো ভিডিওটা দেখতে হবে, এক জায়গায় মিস করলে বুঝতে পারবেন না। তো আমি এই প্লাইউডটা ভালোভাবে সুন্দর করে 220 নম্বর কাগজ দিয়ে ঘষবো, ঠিক আছে। যেহেতু এই ঘষাটা হচ্ছে ভালোভাবে সুন্দর করে ঘষে নিলে ফাইন হয়, তো ফাইন করে ঘষে নিতে হবে। ঘষার পরে কি প্রসেস সব কিছু আপনাদেরকে দেখাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর শিখতে থাকুন। তো ভালোভাবে সুন্দর করে আপনারা ঘষবেন। প্রথমে ভালো করে ঘষার পরে এর উপরে সিলার অ্যাপ্লাই করবো, সিলার। তো চলো, এই যে এনসি সেন্ডিং সিলার, এটা হচ্ছে এনসি সেন্ডিং সিলার, আর এটা হচ্ছে থিনার। তো আপনারা লোকাল থিনার দিতে পারেন, বা আপনারা চাইলে এটা A1 গোল্ড থিনার, এটা থিনারটা দিয়ে মিক্স করতে পারেন। তো যতটা সিলার নেবেন ততটা থিনার নেবেন, নিয়ে নেওয়ার পরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো সেন্ডিং সিলারটা নিয়ে নেওয়ার পরে আর A1 থিনার, যেটা আমি A1 গোল্ড এই যে দেখাচ্ছিলাম, সেটা নিলে ভালো হয়। তো যে কোনো থিনার নিলে হবে, অসুবিধে নেই, আর কোনো ব্যাপার নেই, আপনাদের যে কোনো সিলার নিলে হবে। তো আমি সেই সিলারটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো, আর পার্ট টু পার্ট ভিডিও দেখতে থাকুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কিভাবে আমি পালিশ করি, আর কিভাবে সম্পূর্ণ প্রসেসে আপনাদেরকে গ্লাসটা আমি কীভাবে তুলছি সেটা আপনারা দেখতে থাকুন, ঠিক আছে। তো ভালোভাবে আমি গুলে নিচ্ছি, যতটা আপনারা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার দিয়ে ভালোভাবে সুন্দর করে আমি এটা গুলে নিলাম। নেওয়ার পরে আমি এক কোট অ্যাপ্লাই করছি। তো মারার সঙ্গে সঙ্গে দেখবেন, এটা এক কোট মারার সঙ্গে সঙ্গে কিন্তু যে প্লাইউডটা সঙ্গে সঙ্গে টেনে নেবে। তো এটা ভালো করে সুন্দর করে আপনারা মারবেন প্লাইউডের ওপরে। তো এটা কাঠের ওপরে অ্যাপ্লাই করতে পারেন, সেম প্রসেসে কাঠের ওপরে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি প্লাইউডের ওপরে অ্যাপ্লাই করছি, যেই কারণে সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে প্লাইউডের ওপরে। এরপরে এক কোট সিলার মারার পরে দেখো, এটা হচ্ছে উড ফিলার। 4টে কালার পাওয়া যায়, হলুদ কালার, একটু হালকা সাদা, ব্ল্যাক, আর এই যে 4টে কালার যেটা দেখছেন, এই 4টে কালার পাওয়া যায়। তো এই 4টে কালারের পুডিং, এটা হচ্ছে পুডিং। আর এই পুডিং কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলি। এটা হচ্ছে, এর নাম হচ্ছে উড ফিলার, আর এটা নিয়ে আপনারা পুডিং করতে হবে। তো চলো, আমি প্লাইয়ের উপরে আমি পুডিংটা করে দিই। তো এই যে পুডিংটা করার মানে হচ্ছে যে একটা আঁশ থাকে, সেই আঁশটা কিন্তু বুঝে যাবে। পুডিংটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আঁশটা বুঝে যাবে। তো এইভাবে সুন্দর করে আপনারা পুডিং করে দেবেন। পুডিং করার পরে সুন্দর করে ঘষে নেবেন, একদম পুরো ঘষে নেবেন। তো এটা প্লাইউডের ক্ষেত্রে পুডিংটা করতে হয়। প্লাইউড যেহেতু আপনারা যদি কোনো কাঠ, সেগুন কাঠ বলো, যে কোনো কাঠের ওপরে করলে সেটা পুডিংটা লাগে না। তো তারপরে ওই সেম প্রসেস, সিলার আবার এক কোট মেরে দিলাম। তো এইভাবে সিলার এক কোট মেরে দেবেন আপনারা সুন্দর করে। সিলারটা মারার পরে এর পরের প্রসেসটা, এটার উপরে আমি কালার করব। তো কী করে কালার করব সেটা দেখাবো। তো দেখুন, এই যে হচ্ছে উড স্টিনার, এই উড স্টিনারটা আপনারা 3 থেকে 4টে কালার পেয়ে যাবেন। তো এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। তো এই ব্ল্যাক টাইপের কালারটা আমি করবো প্লাইউডের উপরে। তো এরকম কালার আপনারা উড কালার পেয়ে যাবেন, লাইট কালার পেয়ে যাবেন, ডিপ কালার পেয়ে যাবেন, যে কোনো কালার দিয়ে আপনারা সুন্দর করে এটা করতে পারেন। তো আমি এই যে উড স্টিনারটা নিয়েছি, নেওয়ার পরে এবারে আমি এটার ওপরে প্লাইউডের ওপরে কালারটা করব, সেটা আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভিডিওটা কেটে দেখবেন না, তাহলে কেউ বুঝতে পারবেন না। তো চলো, এবারে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কালার করবেন। তো এর সঙ্গে কিন্তু আপনারা সিলার অ্যাপ্লাই করবেন, মানে সিলারের ওপরে হালকা করে কালারটা দিয়ে দিলে কালারটা হয়ে যাবে। তো সিলার সেম প্রসেস, যতটা সিলার নেবেন ততটা থিনার নেবেন। থিনার নেওয়ার পরে একটুখানি পরিমাণ আপনারা এই যে উড স্টিনার দিয়ে দেবেন। অনেক কটা কালার পাওয়া যায়, এটা হচ্ছে ডিপ কালার, মানে অনেক কালার পাওয়া যায়, আপনারা যে কোনো কালার করতে পারেন। তো চলো, আমি একটু হালকা ব্ল্যাক কালার করব, সেই জন্য আমি আপনাদেরকে দেখাই কিভাবে আমি ব্ল্যাক কালার করছি, ঠিক আছে। তো দেখো, আমি নিয়েছি সিলারের ওপরে, নিয়ে একটা কাপড় নিলাম, নিয়ে এর ওপরে আমি টানছি, হালকা হালকা করে টেনে দেবো। দেওয়ার পরে এটা ব্ল্যাক কালার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা সুন্দর করে ব্ল্যাক কালার করবেন। আর যদি স্প্রে গান থাকে, আপনারা ওই উড স্টিনারটা নেবেন, নিয়ে হালকা হালকা করে স্প্রে করবেন, তাহলে কালারটা সুন্দর, আরও সব জায়গায় সুন্দরভাবে কালারটা পড়বে। তো এইভাবে সুন্দর করে আপনারা কালারটা দেখতে থাকুন। আমি যেভাবে করছি দেখো, হালকা হালকা করে
স্প্রে গান দিয়ে ছড়িয়ে দিচ্ছি কালারটা, তাহলে সব জায়গায় লাগবে, সুন্দর লাগবে। তো কালারটা অনেক ডিপ চলে এসছে, আপনারা দেখুন বুঝতে পারবেন কালারটা কতটা ডিপ চলে এসছে। তো এই যে ডিপ চলে আসার পরে আমি মোটামুটি এবারে আমার কালার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই যে কানা দিয়ে একটা সরু আমি একটা বিট দিয়ে দেবো। সেই বিটটা হচ্ছে কি, দেখুন স্প্রে গান দিয়ে, যদি স্প্রে গান থাকেন তাহলে এই যে বিটটা সরু করে বিটটা দিলে ভালো লাগবে, মানে সুন্দর লাগবে জিনিসটা দেখতে। তো আপনারা সুন্দর করে এই যে বিটটা আমি দিচ্ছি, এইভাবে আপনারা বিটটা সুন্দর করে দিয়ে দেবেন, তাহলে দেখতে ভালো লাগে। আর আমার কথা বা আমার কাজ যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি 100% উত্তর দিয়ে দেবো। কোথায় আপনাদের কোনো মিস্টেক থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে 100% উত্তর দেবো। তো হালকা করে আমি যে কালোটা মারলাম, তো দেখতে অনেকটাই ভালো লাগবে, আপনারাই বলুন কেমন লাগছে। তো এরপরে যে মেন প্রসেস সেটা আপনাদেরকে দেখাবো, চলো। তো দেখুন মেলামাইন পালিশ, উড টাচ, আর এর সঙ্গে থাকবে হান্নার, আর সঙ্গে দেবেন থিনার, মেলামাইন থিনার। তো এই তিনটে মিক্স করে নেবো, ঠিক আছে। তো আপনারা এই তিনটে মিক্স করে নেবেন। এটা হচ্ছে মেলামাইন, গোলজি আর ম্যাট আছে। তো ম্যাট পালিশ আপনারা চাইলে করতে পারেন, তো আমি যেহেতু গোলজি করব তো গোলজি করব। আর যদি আপনারা এনসি লেকার মারতে পারেন, এনসি লেকারও মারলে হয়ে যাবে, ডুলাক্স কোম্পানির। পুরো ডাইরেক্টলি লেকার মারলেও গ্লেজ চলে আসবে, কিন্তু মেলামাইনটা মারলে সুন্দর গ্লেজিং আসে, ফাইন হয়, সুন্দর একটা স্মুথ হয়। তো আমি মেলামাইনটা অ্যাপ্লাই করা শুরু করে দিলাম স্প্রে গান দিয়ে। তো হ্যাঁ, যদি আপনারা স্প্রে গান যদি থাকে তাহলে তো অনেক ভালো, আর যদি না থাকে তাহলে হাত দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারেন, ঠিক আছে। তো স্প্রে গান দিয়ে করলে কি হয়, অনেক সুন্দর হয়, আর হাত দিয়ে করলে কিন্তু অতটা সুন্দর হবে না। তো হাত দিয়ে করার থেকে স্প্রে গান দিয়ে করা অনেক ভালো। তো দেখো আমি 2 থেকে 3 কোট ডাইরেক্টলি আমি স্প্রে করলাম, আর স্প্রে করার পরে শুধু দেখুন লুকটা কেমন লাগছে, একদম পুরো কাঁচের মতো হয়ে গেছে পালিশটা। তো আপনারা একদম দেখতে পাচ্ছেন পুরো কাঁচের মতো পালিশ হয়ে গেছে। তো এইভাবে সুন্দর করে মেলামাইন পালিশ করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে বলবেন, কমেন্ট করবেন, তাহলে এরকম ভিডিও নিয়ে আরও নিয়ে আসবো। আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি 100% আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে দয়া করে বলবেন।